হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম বৈতরণী ভ্যালি দেখতে। দিনটা ছিল অ্যাডভেঞ্চারপূর্ণ। বেরোনোর সময় এতটা ভাবিনি। সাথে বেশ কিছু জায়গায় ঠকে গেলাম। হলো কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা। সেই সব কিছু শেয়ার করব আজ এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। পথটা ভারী সুন্দর ছিল, তাই ভিডিও করা থেকে নিজেকে আটকাতে পারলাম না। চোখ পড়ে যাচ্ছে বারবার সাদা ওই উজ্জ্বল পাহাড় চূড়ার দিকে, বরফে ঢাকা। ভারী সুন্দর লাগছিল পরিবেশটা। এই দেখুন এই জায়গাটা, এইখান থেকেই শুরু হয় অমরনাথ যাত্রা। পথে যেতে যেতে নানা জায়গার নানা গল্প শুনে শুনে আমরা চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে। গাড়ি আমাদেরকে পৌঁছে দিল সেই জায়গায় যেখান থেকে বৈতরণী ভ্যালির জন্য যাত্রা শুরু হবে। বেশ কিছু মানুষ পৌঁছে যাওয়া মাত্রই আমাদেরকে ঘিরে ফেলল। বিভিন্ন জনের ঘোড়ার রেট বিভিন্ন রকম। কেউ বলে 2000, কেউ 2500, কেউ আবার 3000 পার হেড। আমরা 11 জন ছিলাম। অনেক দাম দর করে লাস্টে 1800 টাকায় রফা হলো। ওনারা বললেন যেতে যেতে 5টা পয়েন্ট আমাদেরকে দেখাবে। সেই আশা নিয়ে ঘোড়ায় চড়ে গেলাম। আগে কি হতে চলেছে তার কিন্তু বিলকুল আন্দাজা নেই। সবাই প্রায় প্রথমবার, কেউ দ্বিতীয়বার ঘোড়ায় চড়ছি, প্রায় অনেক বছর বাদে। শেষে কবে ঘোড়ায় চেপেছিলাম তা তো মনেও নেই আবার কারো। সবাই একদম রেডি ওপরে যাওয়ার জন্য। এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, কোনো ছোট বাচ্চাকে পেরেন্টসের সাথে একটা ঘোড়ায় ওরা নিয়ে যাচ্ছে না। প্রত্যেকের জন্য আলাদা আলাদা ঘোড়া নিতে হবে। সেভাবেই সবাই বসে পড়লাম। দুটো ঘোড়া পিছু একজন করে ছিলেন গাইড। তারা একজন দুটো করে ঘোড়াকে কন্ট্রোল করছেন বা গাইড করে ওপরে আমাদের নিয়ে যাবে। কিছুটা এগিয়ে এসেই দেখলাম ঘোড়ার একদম মেলা বসে গেছে। ধীরে ধীরে আমাদের যাত্রা শুরু হলো। এখানে রাস্তাটা বেশ স্মুথ, বিশেষ ভয় লাগছে না। খুব মজা করেই আমরা এগিয়ে চললাম গন্তব্যস্থলের উদ্দেশ্যে। একটা দারুণ এক্সপিরিয়েন্স। ঘোড়ায় করে এরকম যাওয়া, মোবাইল নিয়ে ভিডিও করতে ভয় লাগছে। ভিডিও অল্প অল্প করছি, না হলে যে কোনো সময় হাত থেকে মোবাইল পড়ে যেতে পারে। स्टार्ट करेंगे अब बस। ভিডিও করতে একটু ভয় লাগছিল। বেশ কিছুক্ষণ ছাড়া ছাড়া একটু করে ভিডিও করেছি ওঠার সময়, কারণ রাস্তাটা দেখতেই পাচ্ছ বড়, এলোমেলো আর প্রচুর পাথর আর কাদা ছিল। তাই মোবাইল পড়ে গেলে একদম শেষ হয়ে যাবে। এই পুরো জার্নিটা ছিল প্রায় 45 মিনিটস মতো। নিচ থেকে ওপরে ওঠা, মাঝে মাঝে 5-7 মিনিটের ব্রেক দিয়েছেন ওনারা। পৌঁছে গেলাম বৈতরণী ভ্যালির গেটের সামনে। এখানে এন্ট্রি করার জন্য টিকিট কাটতে হবে, তাই আমরা ওই টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। বাবা, কাদাগুলোর কাছে কি ভয় লাগছে, মনে হচ্ছে এই গেলাম পড়ে। সবাই আগে ওয়াশরুম সেরে নাও, তারপর আবার ঘুরতে আমরা বেরোবো। হ্যাঁ, মুড়ি খাবো। হাতটা ধুয়ে একটু এ করে আসি। ভ্যালি, পাহাড়ের ওপরের এই জায়গাটাকেই বৈতরণী ভ্যালি বলছে। কিছু খাওয়া দাওয়ার দোকানপত্র, এই ড্রেসের দোকানটি আছে যেখানে রেন্ট নিয়ে আপনি ছবি তুলতে পারেন। এছাড়া কিছু অ্যাক্টিভিটি, ওই দেখুন বেলুনের মধ্যে ওপর থেকে মানুষ গড়িয়ে গড়িয়ে নিচে নামছে। এছাড়া আছে জিপ লাইন আর
চলুন কি আছে এদিক ওদিক একটু ঘুরে দেখি। একটু বসে রেস্ট নিয়ে চলে গেলাম আমরা জিপ লাইনের জন্য। জিপ লাইন অ্যাক্টিভিটির জন্য লাগলো পার হেড 350 টাকা করে। ওনারা এই যে বেল্ট, হেলমেট এগুলো লাগিয়ে দিচ্ছেন। এছাড়া আপনি চাইলে রেন্টে ওনাদের কাছে সেলফি স্টিকও নিয়ে নিতে পারেন। চলুন এই জিপ লাইনের অভিজ্ঞতাটা আমাদের প্রথমবার হবে। কেমন লাগলো চলুন দেখি, ফিল করি, আর তারপর আপনাদের বলছি। কে গেল? এবার এলো আমার পালা। খুব মজা লাগছিল। প্রথমবার এই ধরনের অভিজ্ঞতা সত্যি দারুণ ছিল। এত পরিশ্রম, এত কষ্ট করে ঘোড়ায় চেপে পাহাড়ে ওঠে এই জায়গাটায় আসা সার্থক কি না সেটা আপনাদের কাছেই ছেড়ে দিলাম। কিন্তু আমার কাছে বিশেষ ওয়ার্থ ইট বলে এটা মনে হয়নি। হ্যাঁ, বৈতরণী ভ্যালিটা কেমন সেটা একটা দেখার মনে উৎসুকতা হয়তো না এলে থেকে যেত, কিন্তু সত্যি বলতে এখানে বিশেষ কিছুই নেই দেখার মতো। এবার বলি কিভাবে আমরা ঠকে গেলাম। ওপরে যাওয়ার আগে ওনারা বলেছিলেন 5টা পয়েন্ট দেখাবো, এই দেখাবো, ওই দেখাবো, মিনি সুইজারল্যান্ড। বাস্তব কথা হলো এখানে একটাই পয়েন্ট, সেটা হলো বৈতরণী ভ্যালি। ওনারা 5টা পয়েন্টের কথা বলে সবসময় একটা বড় অ্যামাউন্ট চার্জ করেন। পরে রাস্তায় যেতে যেতে অনেকের কাছেই অনেক বাঙালি আছে, তাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম। তার ফলে জানতে পারি যে কেউ 800 টাকা, কেউ 1000 টাকা, কেউ 1200 টাকা। যাকে যেভাবে কনভিন্স করতে পেরেছে সেরকম প্রাইসেই লোকে উপরে যাচ্ছে। তাই আপনারা গেলে উপরে যাওয়ার যদি প্ল্যান করেন তাহলে অবশ্যই একটা পয়েন্ট দেখার কথাই আপনারা বলবেন। পথে আর দেখার মতো কিছু নেই, যা আছে সব আপনি দেখতে দেখতেই উপরে যাবেন। পাহাড়ি সৌন্দর্য, নদী আর মিনি সুইজারল্যান্ড বলতে ওপর থেকে দেখা কাশ্মীরের একটি গ্রাম। ফেরার পথটা ভীষণ ডেঞ্জারাস ছিল, তাই পুরো পথের আর ভিডিও নিতে পারিনি। পাহাড় থেকে একদম খাড়া পথে নামছিল ঘোড়াটা আমাদের নিচের দিকে। ভীষণ ভয় লাগছিল। ওনারা দুজন ঘোড়াকে ম্যানেজ করতে পারছিল না। কখনো বাচ্চাদের কাছে যাচ্ছে, কখনো বাচ্চাদেরকে ছেড়ে আমাদের কাছে আসছে। উপর থেকে পড়ে গেলে একদম জলে বা খাদে। তো পথটা ভীষণ ডেঞ্জারাস এবং ভয়ঙ্কর ছিল। সত্যি কথা বলতে নিচে আসার সময় মনে হচ্ছিল যে কেন উপরে এলাম। সেক্ষেত্রে বলে রাখবো, যারা বয়স্ক ছোট বাচ্চা অবশ্যই খুব সাবধানে ডিসিশন নিয়ে আপনারা উপরে যাবেন। এবং এটা যারা অ্যাডভেঞ্চার ভালোবাসে অবশ্যই আপনারা যান, কিন্তু পথ কিন্তু ভীষণ ডেঞ্জারাস। খুব ভয় লাগছিল, কারণ অনেক সময় ঘোড়া কন্ট্রোলে থাকছে না, নিজের খেয়ালেই আগে এগিয়ে যাচ্ছিল। যাকে সেফলি আমরা সবাই নিচে শেষ পর্যন্ত পৌঁছে গেছি। এবিসি ভ্যালির পার্ট নিয়ে ফিরে আসবো নেক্সট ভিডিওতে, কারণ একসাথে এই দুটো ভিডিও করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত। আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার এই কাশ্মীর ট্রিপের ট্রাভেল অভিজ্ঞতার খুঁটিনাটি ভালো মন্দ সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে। বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।